ভাইরে ভাই, এই নাটকের রাইটার এখন এমন সব টুইস্ট দিতেছে, মনে হয় দর্শকদের ব্লাড প্রেশার বাড়ানোর জন্য আলাদা স্ক্রিপ্ট রাইটার রাখা হয়েছে। গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী পর্ব হতে যাচ্ছে আবেগ, কান্না আর চমকে ভরা। যে মুহূর্তটার জন্য দর্শক এতদিন ধরে অপেক্ষা করছিল, মনে হচ্ছে এবার সে মুহূর্তই দেখতে চলেছি। ইতিমধ্যে অনেক স্পষ্ট জানিয়ে দিয়েছে সে আর বৃষ্টির সাথে সংসার করবে না। বৃষ্টি যতই বোঝানোর চেষ্টা করুক, অনেকের সিদ্ধান্ত একটাই, সে শুধু মেঘলা আর নিজের সন্তানকে ফিরে পেতে চায়। ভাইরে ভাই, এখন তো বৃষ্টির অবস্থা এমন যেন পরীক্ষায় নিজের খাতায় লিখে ফাঁসের জন্য রেজাল্টের অপেক্ষায় বসে আছে। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি বড় একটা সিদ্ধান্ত নিতে পারে। সে সাব্বিরকে ফোন করে জানাবে অনিক ও মেঘলার সন্তান আসলে জীবিত, আর কোথায় আছে সেটাও সে জানে। এই খবর শুনে আর এক মুহূর্ত দেরি করবে না অনিক আর মেঘলা। মেঘলাকে সঙ্গে নিয়ে পুলিশ আর সাব্বিরকে নিয়ে ছুটে যাবে সেই বস্তিতে। এরপর শুরু হবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিন পর নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরবে অনিক আর মেঘলা, আর সন্তানকে নিয়ে ফিরে আসবে রাজপ্রাসাদে। যে দৃশ্য দেখে হয়তো অনেক দর্শকের চোখেও পানি চলে আসবে। তবে ভাইরে ভাই, এত সহজে কি সব শেষ হয়ে যাবে, নাকি অনিকের কাকার নতুন কোনো ষড়যন্ত্র আরও সবকিছু উল্টাপাল্টা করে দেবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত, এবার কি অনিক মেঘলা সত্যিই তাদের সন্তানকে নিয়ে সুখে থাকবে? আমি বললাম, ভাই অবশ্যই হতে পারে, তবে বাংলা নাটকের সুখ বেশিক্ষণ টেকে না। আপনাদের কি মনে হয়, অনিক আর মেঘলা কি এবার সত্যি তাদের সন্তানকে ফিরে পাবে, নাকি সামনে অপেক্ষা করতেছে নতুন কোনো চমক? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।